দেশের জন্য এত প্রেম থাকলে দেশে আসেন না কেন আপনারা? দেশে আসেন, দেশে এসে নির্বাচন করেন। আপনার রক্ত নিয়েছিলাম আপনি যখন জেলে ছিলেন, অর্থাৎ পিজি হাসপাতালের কারাগারে আমি ছিলাম। তো এখন এই পিজি হাসপাতালে আমি বেশ কয়েকবার ভর্তি হয়েছি, জেল থেকে আমাকে নিয়ে আসছে অসুস্থ অবস্থায়। তো আমারই মতো বাংলাদেশের বহু নাগরিক, আমারই মতো বাংলাদেশের বহু নেতা কর্মী জেল খেটেছে এবং জেলখানায় তারা অনেকে মারাও গেছে। আমার মনে পড়ে আমাদের সোনালী ব্যাংকের স্টেশনের প্রেসিডেন্ট ছিল, সে মারা গেল, আমাদের পিন্টু মারা গেল ছাত্রনেতা, এবং আরো অনেকেই এই অত্যাচারের বলি হয়েছে। সর্বশেষ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই সরকারের হাতে নিপীড়িত হয়ে শেষ পর্যন্ত তিনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন, চিকিৎসা পাননি। এই দেশের একজন সাধারণ মানুষ যে চিকিৎসাটা পায় সেই চিকিৎসাটাও তিনি পান নাই। এই সরকার এই চিকিৎসা নিতে দেয় নাই। অন্যদিকে তাকে স্লো পয়জনিংয়ে হত্যা করা হয়েছে বলে আমি মনে করি। প্রিয় ভাইয়েরা, এই কথাগুলো বললাম যে অনেক ত্যাগ, অনেক প্রতীক্ষার মধ্যে, অনেক ত্যাগের মধ্য দিয়ে আমরা আজকে আমাদের ভোটের অধিকারটা অর্জন করেছি। আমরা চাই আমার দেশের জনগণ এবং আপনারা একযোগে সেই দিন ভোট দেবেন, যাকে খুশি তাকে ভোট দেবেন, নিজের পছন্দ মতো লোককে ভোট দেবেন, কিন্তু ভোট দিতে যাবেন দয়া করে। অধিকারটা প্রয়োগ করতে যাবেন। ডাক্তার হোক, নার্স হোক, রাজনীতিবিদ হোক, কুলি হোক, মজুর হোক, যেই হোক, এই ভোটের অধিকার প্রয়োগের দায়িত্ব তার রয়েছে, অধিকার তার রয়েছে। কিন্তু এই অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য আজকে দেশে একটি গ্রুপ, ওই যে 2008 সালের নির্বাচন হয়েছিল, আমার এই সময় খেয়াল আছে আপনাদের, ভোট হলো না কিন্তু জয়লাভ করলো একটি দল। একইভাবে যে যত কথাই বলুক, আমি স্পষ্ট বুঝতে পারছি যে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করার জন্য একটা পরিকল্পনা হচ্ছে। আমরা নির্বাচন করেছি যখন, এর আগে আমাদের পোলিং এজেন্টরা নির্বাচনের ফলাফল লিখিতভাবে নিয়ে প্রিজাইডিং অফিসারের হাত থেকে নিয়ে তারপরে ঘরে ফিরেছে রাত্রি 7টা-8টার সময়, সন্ধ্যা 7টা-8টার সময়। আর এখন ওরা বলছে নির্বাচন গণনার ফলাফল 2-3 দিন লাগতে পারে। এটা আমরা কোনো পরিস্থিতিতে মেনে নেব না। এটা হলো কারচুপি করার প্রথম একটা লক্ষণ আমার মনে হচ্ছে। কারণ এই সরকারের কিংবা এই সরকারের মধ্যে কিছু কিছু লোক আছে যারা এখনো আওয়ামী লীগের কাজ করে, যারা ঘাপটি মেরে বসে আছে, যারা চায় প্রথমে চায় নির্বাচন না হোক, আর যদি হয় তাহলে যারা বিএনপি জিততে না পারে, বিএনপিকে হারানোর পরিকল্পনা তারা করতেছে। আর একদল লোক আছে যারা দেশের বাইরে থাকে, যারা নিজেদেরকে দেশপ্রেম করে দাবি করে। আসলে ওরা যারাই থাকুক দেশে এবং বিদেশে, সোশ্যাল মিডিয়ায় যারা কথা বলেন, সকলেই দেশপ্রেমিক নয়, এটা বুঝতে হবে। দেশের জন্য এত প্রেম থাকলে দেশে আসেন না কেন আপনারা? দেশে আসেন, দেশে এসে নির্বাচন করেন, জনগণের মনোভাব বোঝার চেষ্টা করেন। ওই বিদেশ থেকে বসে বসে বিএনপিকে কিভাবে ক্ষতি করা যায়, বদনাম করা যায়, অপবাদ দেওয়া যায়, চেষ্টা তারা করতেছে। আর তাদেরই বাচ্চা কাচ্চারা ঢাকায় বসে একদল ছেলে পেলে এখন সকাল দুপুর সন্ধ্যা
আরে বাবা, আল্লাহর নাম নাও। সারা দিনে তারা যতবার আল্লাহর নাম নেয় তার সাথে 1000 বেশিরভাগ নাম নেয় বিরোধী দলের, মির্জা আব্বাস কিংবা অন্য কোনো রাজনৈতিক দল। সারাদিন মুখের মধ্যে মিথ্যা কথার তুবড়ি ফুটতেছে। আবার বলে যে ওনারা মাদ্রাসা লেখাপড়া করেছে। তার মানে কি আমরা ভবিষ্যতে আমাদের ছেলেমেয়েদেরকে আর মাদ্রাসায় দিতে পারবো না? তারা কি মাদ্রাসায় গিয়ে মিথ্যা কথা শিখবে? তারা কি মাদ্রাসায় গিয়ে সব মিথ্যা কথা শিখবে? মাদ্রাসায় মানুষ ধর্ম শিক্ষা করে এবং সত্য শিক্ষা করে। কাকে গীবত বলা হয়, কাকে মিথ্যা বলা হয়, গীবত করা নিষেধ, মিথ্যা বলা নিষেধ, এগুলো শিক্ষা দেওয়া হয়, ধর্ম শিক্ষা দেওয়া হয়। কিন্তু এরা কি শিখলো মাদ্রাসায় গিয়ে? সকাল দুপুর সন্ধ্যা মিথ্যা কথা বলছে 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 বলছে। আমি আজকে আপনাদের এই সভা থেকে বলতে চাই, বাবারা নির্বাচন করো, ভোট চাও, দেশের জন্য কি করেছ সেটা বলো, আগামীতে কি করবে সেটা বলো। তুমি কোথেকে আসছো, কি বিষয় আছে দেখার বিষয় আমার নাই। কথা হলো তুমি তাকে তোমার ভোট চাও। অন্যজনের গীবত গায়ে যত সময় নষ্ট করো, যত গুনাহ করো, এই কাজটা করা দরকার তো নাই। আমি তো নির্বাচন করেছি অন্তত 5 বার কমপক্ষে, আপনারা দেখেছেন। আবার এখানে আপনারা যারা আছেন 15 লোক, আপনারা কখনো শুনেছেন যে আমি কারোর বিরুদ্ধে কোনো কথা বলেছি? আমি আমার কথা বলেছি, আমি কি করবো সেটা বলেছি। এবং আজকে বলতে চাই, আমি কি করবো সেটা বলেছি এবং আমি কি করেছি সেটা আপনারা দেখেছেন।